হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। এই যে দেখো, আজকে আমি মাছ রান্না করব। এই যে মাছগুলো আমি পরিষ্কার করছি। এইভাবে মাছগুলো পরিষ্কার করলে মাছগুলো একদমই পরিষ্কার তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ভিতরে নোংরাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে। মাছগুলো এইভাবে পরিষ্কার করতে হয়। পোনা মাছগুলো, মাছগুলো হচ্ছে পোনা মাছ। আর যে দেখো, মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। এই যে এর মধ্যে দিয়ে দিব হলুদ পরিমাণ মতন, দিয়ে দিব লবণ দিয়ে এটা সুন্দর করে মেখে নেব। আর কড়াইটা এখন উনুনে বসাই দিয়েছি। যে কড়াইটা উনুনে বসাই দিয়েছি। এই যে কড়াইটা একটু বেশি করে গরম করতে হবে। গরম যদি বেশি না হয় তাহলে মাছগুলো আবার অসুবিধা হবে। মাছগুলো ঠিক মতো উল্টে পাল্টা করা যাবে না। মাছগুলো দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছিলো। মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। দেখো, কড়াইটা গরম হয়েছিল, ওই জন্য সব মাছগুলো ঠিক আছে, না হলে মাছগুলো ভেঙে যেত। যে মাছগুলো এখন তুলে নিয়েছি। এবার ওই তেলে আবার আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ মেখে উল্টে পাল্টে করে একটু লালচে রং করে ভেজে নিব। এই যে দেখো কি সুন্দর কালারগুলো হয়েছে। আবার ওই তেলে আবার রসুন বাটা দিয়ে দিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। হলুদ, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটোর কুচি। এই যে টমেটোরগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। দেখো, নাড়াচাড়া করতে করতে আবার সব টমেটো গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলুগুলো। এই যে দেখো, তেলটা ছাড়ে গেছে। যে ভাজা রাখা আলুগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এইভাবে রান্না করলে বারবার খাওয়ার ইচ্ছা করবে। দেখো কি সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে দিয়ে দিলাম সরিষা বাটা। আমি এই রান্নাটা সরিষা বাটা দিয়ে করছি। যে দেখো, সরিষা বাটা দিয়ে দিলাম, একটুখানি জল দিলাম, দিয়ে যে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। যে দেখো, তেল ছেড়ে দিছে, তারপরে আমি জল পরিমাণ মতো। যে দেখো, বলক উঠে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো, উপর থেকে ছেড়ে দেব। যে দেখো, কাদের কাদের মাছ খেতে পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। দেখো, আমার রান্না রেডি। আসসালামু আলাইকুম, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো।